উপলক্ষে আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ এবং ৪ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার সহ মহিলা দল, ছাত্র দল এবং অন্যান্য সংগঠনের সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একদম শর্টলি কিছু কথা বলবো। ৪ নম্বর ওয়ার্ড যারা নেতৃত্ব দেয় সুপারভাইজার তাদের উদ্দেশ্যে, এখনও কিন্তু আমাদের দল ক্ষমতায় আসে নাই। এটা আপনাদেরকে সবাইকে ভাবতে হবে, কি পেলাম আর কি পেলাম না, এটা এখন চিন্তা করার কোনো অবকাশ নাই। সামনে নির্বাচন, এটা কঠিন নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে আপনারা জানেন বাংলাদেশে কিছু ষড়যন্ত্র হচ্ছে। তো এই জন্য আমাদের আগামী নির্বাচনে আমাদের যেই ক্যান্ডিডেট আছে জনাব মাহমুদ হাসান খান বাবু ভাই, আমরা স্বাধীনতার পরে এই জীবননগরে কোনো ক্যান্ডিডেট এ পর্যন্ত পাই নাই। আওয়ামী লীগের আপনারা শাসন দেখেছেন, টগর মিয়া তার ৩-৪টে ভাই থাকতো, একজন জীবননগর কন্ট্রোল করতো, একজন দামোদা, একজন দর্শনা, এইভাবে কন্ট্রোল করতো। মাফিয়া করতো, এক কথায় মাফিয়া। তো সেই থেকে আল্লাহ তাআলা আমাদের যে মুক্ত করছেন, স্বাধীনতা দান করছেন, এটাই হাজার আমাদেরকে পাওয়া। তা আমি আমাদের পিয়ারতলা ৩ নম্বর ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে, দুইটা ওয়ার্ডের মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি একটু শক্তিশালী। আপনারা সেইভাবে কাজ করবেন যাতে আগামীতে আরও বেশি ভোট ব্যাংক বাড়ে। যা আপনারা নাম করবেন, সুপারভাইজার যারা আছে তারা এমনভাবে কাজ করবেন, আপনারা দেখাই দেবেন যে ৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে বিপুলভাবে বিএনপিকে আপনারা ফার্স্ট করবেন। এই আশা ব্যক্ত করে সবার প্রতি সালাম দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।